আকাশ দেখলেই বুঝতেছেন দিনটা কেমন যাবে। এখন রাজনীতি চারিদিকে পর্যবেক্ষণ করলে, তাকাতাকি করলেই বোঝা যায় মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে, একটা আতঙ্ক আছে। নির্বাচনটা হবে কি হবে না, সরকার কি চায় আমরা তো বুঝি না, সরকার নিজেও বোঝে কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। সুতরাং সরকার কি চায়, সরকার যদি না বোঝে, আম জনতা কিন্তু ঠিকই বোঝে। এই জন্যই আপনাদেরকে ডাকা, আপনাদের চোখে মুখের ভাষার থেকে আগামী দিন সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমাদের কি করণীয়, আমরা অচিরেই সেই সিদ্ধান্ত নেব এবং আপনাদের ইচ্ছার প্রতিফলন আমাদের সেই সিদ্ধান্তের মধ্যে আসবে। এই কারণে আমরা প্রত্যেকটা জেলায় নানা ধরনের সভা করছি, মানুষের মনটা বোঝার জন্য। মানুষ কি ধৈর্যশীল, মানুষ কি অধৈর্য, মানুষ কি নির্বাচন চায় না নির্বাচন চায় না, এটা দেখার জন্য। জিনিসপত্রের দাম আর কি করব, জিনিসপত্রের দাম তো কমে নাই, সচিব যায়। এই প্যাকেট লেনদেন কি কমছে, ঘুষ কমছে, কোনটা কমছে? কোনোটাই কমে নাই। কারণ সচিবালয়ে হাসিনাকে লুটপাটে যারা নীতি সহযোগিতা করছে, তারা এখন রাতারাতি বিভিন্ন, কেউ বিএনপি হয়ে গেছে, কেউ জামাত হয়ে গেছে না, কারণ সচিবালয়ে এখন আওয়ামী লীগ নাই। আর 5ই আগস্টের আগে সচিবালয়ে বোমা মারলে যদি মারা যেত, একটা বিএনপি বা জামাত মারা যেত, তখন ছিল না। সুতরাং সুযোগ সন্ধানীরা ভুল পাল্টাবে, জনগণ তো ভুল পাল্টাবে না। জনগণের চাওয়া জনগণ সঠিকভাবে আদায় করতে জানে, অতীত তাই বলে, তাই না? কারণ ওই যে আপনি একটা গান গান, পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, 80 তোলায় শের হলে